মাংসের সাথে এক টুকরো লেবু চিপে নিলেই খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, কিন্তু মাংস থেকে কোনো প্রকার গন্ধ আসলে সাথে লেবু থাকলেও খাবারের রুচি নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, আজকে আমি শেয়ার করব কিভাবে খাসির মাংস রান্না করলে এটা থেকে কোনো প্রকার গন্ধ আসবে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কেয়াস কুকিং স্টোরি। আজকে আমি হাফ কেজির একটু বেশি পরিমাণে খাসির মাংস নিয়েছি। এটা কুরবানির মাংস ছিল। আমি ভালো করে 3বার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি অ্যাড করে দিচ্ছি শিলপাটায় বাটা পেঁয়াজ, রসুন, আদা, কিউব করে রাখা পেঁয়াজ, সব কিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কয়েক টুকরো দারুচিনি, গোটা কয়েক রসুন, কয়েকটা এলাচি, কয়েকটা তেজপাতা, আরও দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ যে কোনো রান্নায় দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে, আমি সবসময় দেওয়ার চেষ্টা করি। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এটা যে যার রুচি মতো দিবেন, ঝাল কম বেশির উপর নির্ভর করে। আমি একটু বেশি ঝাল খাই, তাই একটু বেশি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণ একটু কম দিয়েছি কারণ লবণ রান্নার যে কোনো সময় অ্যাড করা যাবে। এখন দিয়ে দিচ্ছি রান্নার সিক্রেট সেই গরম মশলা, এটা আমি নিজ হাতে তৈরি করেছি। দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়া। জিরের গুঁড়া একটু কম দিয়েছি কারণ বেশি দিলে একটু তিতো লাগতে পারে। এখন দিয়ে দিচ্ছি একটু পানি, পানিতে একটু মশলা মিক্স করা ছিল। সব কিছু দিয়ে এখন দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। তেলটা একদম খাঁটি ছিল, তাই এটার ঝাঁজ অনেক বেশি, তাই অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল। যেহেতু আমি সরিষার তেল অ্যাড করেছি, তাই এখানে সয়াবিন তেলটা অল্প পরিমাণে দিয়েছি, কারণ রান্না করার সময় আবার একটু প্রয়োজন হবে, তখন অ্যাড করে নেব। এখন সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এইভাবে সুন্দর করে মাখিয়ে 20 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আমার কাছে হাতে মাখা মাংস রান্নার স্বাদ সবথেকে বেশি মজা লাগে। এটা আমার পরিবারের সবাই খুব পছন্দ করে। এ পর্যায়ে চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানে খুব অল্প পরিমাণে রান্নার তেল দিয়ে দিয়েছি, কারণ আমি মাংস ম্যারিনেট করার সময় পরিমাণ মতো তেল ব্যবহার করেছিলাম। তেল গরম হয়ে আসলে আমি মাংসগুলো সব দিয়ে দিচ্ছি। এখানে আমি মাংসগুলো একটা একটা করে সুন্দর করে বসিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে, আমি যখন মাংস ম্যারিনেট করেছিলাম, মশলা দিয়ে যখন হাত দিয়ে সুন্দর করে মেখেছিলাম, তখন সুন্দর একটা গন্ধ বের হয়েছিল। গন্ধটা অনুভব করে এমনটা মনে হয়েছিল যে মাংস অর্ধেক রান্না হয়ে গেছে, কিন্তু এটা তো মাংস, তাই খুব ভালোভাবে রান্না করতে হবে। তাই 5-6 মিনিট আমি নাড়ুনি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এখন অল্প একটু পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এইভাবে আমি 15 থেকে 20 মিনিট কষিয়ে নেব। এদিকে আমি পাতিলে একটু পানি দিয়ে দিয়েছি। এখানে পানিটা আমি একটু ফুটিয়ে নেব। ফুটানো পানি আমি আজকে মাংস রান্নায় ব্যবহার করব, কারণ ঠান্ডা পানি দিলে মাংসটা একটু ছেড়ে ছেড়ে দেয়, সেটা খেতে বেশি একটা মজা লাগে না। আমি এখানে 2-3টা আলু দিয়েছি। আলুর ফালিগুলো একটু বড় বড় সাইজের করে কেটে দিয়েছি, কারণ ছোট সাইজের করে কেটে দিলে আলুগুলো গলে যায়, আর আলু গলে গেলে মাংসটা একটু টক টক লাগে, তখন স্বাদটা একটু চেঞ্জ হয়ে যায়। সেই জন্য আমি আলু দিয়ে আরও কয়েক মিনিট জাল করে নিয়েছি। এ পর্যায়ে আমি আগে থেকে ফুটিয়ে রাখা পানি দিয়ে দিচ্ছি। এখানে পানিটা আমি ওরকম পরিমাপ করে দেই নাই, মাংসটা ডুবে ডুবে থাকে এই রকম কন্ডিশনে আমি পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে নাড়ুনি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি এখানে মনে হলো লবণটা একটু কম হয়েছে, তারপরে একটু লবণ দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার লো আছে আমি প্রায় আধা ঘন্টার মতো রান্না করে নিয়েছি। এই তো আমার খাসির মাংস রান্না করা হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন। আশা করি এভাবে রান্না করলে খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা। আসসালামু আলাইকুম।